দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা অনেক সংস্থা দ্বারা আয়োজিত ইউটিউবের যে ক্লাসটা তোমরা ফলো করছো, তো তোমরা দেখছো আমরা ধারাবাহিকভাবে তোমাদের পাঠ দিয়ে যাচ্ছি। তো পলিটিক্যাল সায়েন্স আউটকাম অফ ডেমোক্রেসি চ্যাপ্টার 7 অলরেডি পার্ট 1 আমরা ডিসকাস করেছি। তো আউটকামস এর মধ্যে যেখানে পলিটিক্যাল আউটকামস, ইকোনমিক আউটকামস এন্ড সোশ্যাল আউটকামস নিয়ে আমরা ডিসকাস করছিলাম। অলরেডি ওয়াই ডেমোক্রেসি যে বেটার ফর্ম অফ গভর্নমেন্ট আমরা ডিসকাস করেছি। পলিটিক্যাল আউটকামস নিয়ে আমরা ডিসকাস করেছি। পলিটিক্যাল আউটকামস এর যে 3টা পার্ট এটা আমরা ডিসকাস করেছি। নাও উই ডিসকাস অ্যাবাউট ইকোনমিক আউটকামস অফ এ ডেমোক্রেটিক গভর্নমেন্ট। গণতান্ত্রিক সরকারের যে অর্থনৈতিক যে সাফল্য বা ফলাফল রয়েছে সেগুলি আমরা আলোচনা করব। ইকোনমিক আউটকামস সেটাকে যদি আমরা বিভিন্ন পার্ট করি, তাহলে আমরা দেখছি ইকোনমিক গ্রোথ, ইকোনমিক ডেভেলপমেন্ট, রিডাকশন ইন ইনইকুয়ালিটি অর পভার্টি। এইগুলি জেনারেলি মূলত মেন সাবজেক্ট ম্যাটার ইকোনমিক আউটকামসে। মূলত ইকোনমিক গ্রোথ, ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড রিডাকশন ইন ইনইকুয়ালিটি অর পভার্টি। ইকোনমিক গ্রোথ যেটা, এটার সঙ্গে ইকোনমিক ডেভেলপমেন্ট যেটা আছে এটা প্রায় নিয়ারেস্ট। তো এটা নিয়ে অনেক সময় কনফিউশন হতে পারে। ইকোনমিক গ্রোথ হচ্ছে আমাদের আর্থিক প্রবৃদ্ধি, যেটা রেট বা রেশিওটা আমরা বলি। আর ইকোনমিক যেটা হচ্ছে আর্থিক উন্নয়ন, ডেভেলপমেন্ট যেটা। একটাতে রেশিও বেসিস আর এটা হচ্ছে ডেভেলপমেন্ট, যেটা আমাদের ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড আদার্স ডেভেলপমেন্ট বা আমাদের লিভিং স্ট্যান্ডার্ডের যে ডেভেলপমেন্ট, এটা দুটো কাছাকাছি। তো সেটা বিভিন্নভাবে সেটাকে এক্সপ্রেস করা যায়। তো প্রথমত, রেট অফ ইকোনমিক গ্রোথ ইজ স্লো ইন কম্পারেটিভলি বা ইন কম্পারিজন টু অটোক্রেসি। এটা ঘটনা যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা রেট অফ ইকোনমিক যেটা গ্রোথ, এটা কম্পারেটিভলি স্লো। হ্যাঁ, এটা ধীরে ধীরে হচ্ছে, কারণ কি এটার প্রসিডিউর সেপারেট। কনস্টিটিউশনাল ওয়েতে যখন ডেভেলপমেন্ট যে প্রসেস রয়েছে সেটার সাকসেস আসতে দেরি হয়, বাট ইট হ্যাজ আদার পজিটিভ অ্যাসপেক্টস। তো এটা ধীর বলেই আমরা গণতন্ত্রকে আমরা ফেলে দেব না, কারণ এটার অন্যান্য সাফল্য অনেক বেশি। তো ইকোনমিক গ্রোথ রেটটা স্লো বলা হচ্ছে যে সেটা যে প্রসিডিউর মেনটেন করে যে গ্রোথ, যেটা যে বিভিন্ন প্রোগ্রাম এর মাধ্যমে, পলিসির মাধ্যমে যে ইকোনমিক ডেভেলপমেন্ট যেটা করা হয়, সেটা করার ক্ষেত্রে এটা স্লো প্রসেস যদি আমরা কম্পারিজন করি ওই ডিকটেটরশিপ বা আদার্স রুল। আমরা দেখেছি যে এটার কারণও রয়েছে। ডেমোক্রেসিতে আমরা দেখেছি যে বিভিন্ন এশিয়ান কান্ট্রি হোক, আফ্রিকান কান্ট্রিগুলিতে আমরা দেখেছি যে টোটাল ওয়েলথের মোর দেন 60% এনজয় করে হায়ার ইনকাম লেভেলের লোকরা, আর অ্যাবাউট 20% এনজয় করে যারা লোয়ার লেভেলের লোকরা। বাট ইন এনি কান্ট্রিজ দ্য মেজরিটি পিপল আর লোয়ার ইনকাম জোন পিপল। যেখানে একটা দেশের 70% মানুষ দরিদ্র, তারা এনজয় করছে 20% টোটাল গ্রস আমাদের যে বাজেট থাকে সেটা তাদের জন্য থাকে ম্যাক্সিমাম কান্ট্রিতে, তাদের ডেভেলপমেন্টের জন্য। আর এখানে ম্যাক্সিমাম সুফলটা এরা পেয়ে যাচ্ছে মোর দেন 60% যারা হায়ার ইনকাম জোনে থাকে। বেসিক্যালি 20% পিপল এনজয় দিস ফ্যাসিলিটিস। এটা বিভিন্ন দেশের যে ইকোনমিক গ্রোথ রেট দেখা আছে যে সেটার থেকে বিভিন্ন পার্সেন্টেজ রয়েছে। আমরা এটা ইকোনমিক সাবজেক্টের ম্যাটার, আমরা ওইদিকে যাচ্ছি না। আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে গ্রোথ রেট এখানে স্লো। এছাড়া আরেকটা যেটা খারাপ দিক রয়েছে সেটা হচ্ছে যারা ধনী ব্যক্তি রয়েছে, যারা হায়ার ইনকাম জোনে রয়েছে, এরাই ম্যাক্সিমাম ফ্যাসিলিটিস এনজয় করছে ডেমোক্রেটিক সিস্টেমে। তো এছাড়া ডেমোক্রেসি যদিও সিক্স ফর ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল ইকোনমিক ইকুয়ালিটি, যদিও ডেমোক্রেসিতে সামাজিক সমতা, অর্থনৈতিক সমতা বজায় রাখার জন্য পলিসি মেকিং করা হয়। হায়ার ইনকাম লেভেল জোন থেকে ট্যাক্সেশনের মাধ্যমে মানি কালেক্ট করে সেটাকে লোয়ার ইনকাম জোনে প্রোভাইড করা হয়।
থ্রু ভেরিয়াস স্কিমস, যেটা আমরা দেখেছি হাউজিং স্কিম রয়েছে, আমাদের স্যানিটেশন স্কিম রয়েছে, বিভিন্ন স্কিমে যে মানিটা প্রোভাইড করা হচ্ছে বা ডাইরেক্ট মানি ট্রান্সফার করা হচ্ছে দরিদ্রদের কাছে, সেই মানিটা কিন্তু থ্রু ট্যাক্সেশন ম্যাক্সিমাম শেয়ারটা কিন্তু আবার দিচ্ছে কিন্তু হায়ার ইনকাম জোনের লোকেরা। তো এখানে পলিসি মেকিং প্রোগ্রামের মাধ্যমে গভর্নমেন্ট সেটাকে মিনিমাইজ করে একটা ইকুয়ালিটি নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে। ইনস্ট্যান্ট গ্রোথ যেটা, সেটা কিন্তু কম্পারেটিভলি লেস দ্যান ডিক্টেটরশিপ, মানে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার তুলনায় আর্থিক প্রবৃদ্ধি কিন্তু এখানে রেটটা কম। আর ডেভেলপমেন্টের ব্যাপারে তো গভর্নমেন্ট পলিসি রয়েছে, যেটা আর্থিক সমৃদ্ধি বা আর্থিক উন্নয়নের বিষয় যেটা রয়েছে, সেখানে ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি শুধু সরকারের নীতির উপর নির্ভর করে না, ইট অলসো ডিপেন্ডেন্ট আপন সাম ফ্যাক্টরস লাইক পপুলেশন অফ ইস কান্ট্রি, পপুলেশন সাইজ, গ্লোবাল সিচুয়েশন, তারপরে কোপারেশন অফ আদার কান্ট্রিজ বা ইচ আদার্স, এছাড়া ইকোনমিক প্রায়োরিটিস, এসব ফ্যাক্টরগুলিও ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজ করছে। যে আমরা দেখেছি যে আমাদের যে ইন্ডিয়া, আমরা যদি বলি যে আমাদের যে পপুলেশন এবং যেখানে 135 করোড় মতো, কিন্তু আমাদের যে ল্যান্ড সাইজ রয়েছে সেটা রাশিয়া থেকে অনেক কম, অথচ রাশিয়ার জনসংখ্যা যেটা কম্পারেটিভলি আমাদের থেকে 5 টাইমস মানে লেস, হোয়ারএজ তাদের ল্যান্ড কিন্তু আমাদের থেকে প্রায় 5 or 7 টাইমস মোর। তো তাদের জনসংখ্যার তুলনায় তাদের ল্যান্ড, তাদের রিসোর্স বেশি রয়েছে। তা আমাদের জনসংখ্যা যেই পরিমাণে রয়েছে সেই অনুপাতে অন্য কান্ট্রির কম্পারিজন যদি আমরা করি, তাহলে আমাদের কিন্তু সোর্স অফ ইনকাম যেটা, সেটা জনসংখ্যার তুলনায় অন্যান্য দেশের তুলনায় কম রয়েছে। এটা একটা ফ্যাক্টর ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে। গ্লোবাল সিচুয়েশন, আন্তর্জাতিক অবস্থা তো রয়েছেই, গ্লোবাল সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। যেমন সে কোভিড-19 এখন চলছে, অল ওভার ওয়ার্ল্ডে বিভিন্ন ড্যামেজ হচ্ছে, সেটা কিভাবে কোন কান্ট্রি কিভাবে ফেস করবে ইকোনমিক ট্রাবলস, এটার উপরও অনেকটা ডিপেন্ড করে, বা আন্তর্জাতিক পরিস্থিতির উপরও, বাজারের উপরও ইকোনমিক ডেভেলপমেন্ট নির্ভর করছে। কোপারেশন, ইকোনমিক কোপারেশন, প্রত্যেকটা কান্ট্রি বিশ্বের বিভিন্ন কান্ট্রির সঙ্গে বিভিন্ন ট্রিটি সাইন করছে ইকোনমিক কোপারেশনের জন্য। এটার উপরও নির্ভর করছে। এখন গ্লোবালাইজেশন মার্কেটিং হচ্ছে, এই ক্ষেত্রে সাফল্য নেই, এটার উপরও অনেকটা নির্ভর করছে। তাছাড়া ইকোনমিক প্রায়োরিটি রয়েছে, যে আমাদের মেজর ফ্যাক্টরগুলি রয়েছে, যে বিভিন্ন আমাদের অনুন্নয়নের বিভিন্ন সেক্টরগুলি রয়েছে আন্ডার ডেভেলপ, সেগুলিকে প্রায়োরিটি অনুযায়ী কোনটা অগ্রাধিকার দেওয়া হবে, কোনটা আগে করতে হবে সেটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট ডিসাইড করে সেটাকে করে। কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য বেসিক্যালি ডেমোক্রেটিক গভর্নমেন্ট কনস্টিটিউশনাল ওয়েতে প্রোগ্রাম অ্যান্ড পলিসি মেকিং করছে। নেক্সট যেটা আমাদের প্রোডাকশন রিডাকশন ইন ইনইকুয়ালিটিস, যেটা যে গভর্নমেন্ট, যেটা আমি একটু আগে বলেছি, ডেমোক্রেসি ক্যান রিডিউস দ্য ইকোনমিক ডিসপ্যারিটি। তো এখানে অর্থনৈতিক অসাম্য যেটা আছে সেটাকে দূর করার জন্য চেষ্টা করে থ্রু কনস্টিটিউশনাল মিনস, থ্রু ভেরিয়াস প্রসেস, এনশিওর প্রপার ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ হোয়েন অ্যাচিভস ইকোনমিক গ্রোথ। যখন সরকারের সামর্থ্য থাকে তখন সেটাকে ডিস্ট্রিবিউশন, পৌর ক্লাসের মধ্যে ডিস্ট্রিবিউশনের মাধ্যমে সেটা নিম্ন আয়ের মানুষের মধ্যে পৌঁছে দিয়ে ইকোনমিক ইনইকুয়ালিটিটাকে রিমুভ করার চেষ্টা করছে। এরাডিকশন অফ পভার্টি থ্রু প্রোগ্রাম অ্যান্ড পলিসিস, দারিদ্রতা দূর করার জন্য সরকারের সুনির্দিষ্ট কর্মসূচি থাকছে। থ্রু ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ দো ইট ইজ স্লো বাট ইট হ্যাজ ওন পজিটিভ অ্যাসপেক্টস। আমি আগেও বলেছি, এটা ধীর হলেও তার যথেষ্ট সুফল রয়েছে। আমি টোটাল প্রসেসটা সম্পর্কে বললাম। ডেমোক্রেটিক প্রসেসে ইকোনমিক ডেভেলপমেন্ট রেট স্লো, বাট এটা গ্র্যাজুয়ালি ডেভেলপ হচ্ছে। হায়ার ইনকাম জোন থেকে লোয়ার ইনকাম জোনে যে মানে ট্যাক্সেশনের মাধ্যমে যে মানিটা কালেক্ট করা হচ্ছে, সেটা লোয়ার ইনকাম জোনে পৌঁছে দিয়ে যেটা ইনইকুয়ালিটি আছে, যেটা পভার্টি আছে, তার জন্য সরকার বিভিন্ন প্রোগ্রাম এবং পলিসির মাধ্যমে সেটাকে রিডিউস করার চেষ্টা করছে। এটা হচ্ছে ডেমোক্রেটিক প্যাটার্নে। সোশ্যাল আউটকামস সম্পর্কে বলতে পারি যে অ্যাকোমোডেট অফ সোশ্যাল ডাইভার্সিটি, যে আমাদের ইন্ডিয়া ডাইভার্স কান্ট্রি, এখানে বহু জাতি ধর্ম বর্ণের লোক রয়েছে।
তো সেখানে আমরা সকলে মিলে আমাদের ন্যাশনাল ইউনিটি আমাদের রয়েছে, কিভাবে সেটাকে অ্যাকোমোডেট, ডেমোক্রেসি অ্যাকোমোডেট ইটস দ্য ডাইভার্সিটি, কিভাবে সেই ডাইভার্সিটি অ্যাকোমোডেট করছে, যে সেটা কন্ডাক্ট কম্পিটিশন হুইচ রিডিউসেস সোশ্যাল টেনশন অ্যান্ড ভায়োলেন্স। তো এখানে ভেরিয়াস প্রসিডিউর মেনটেন করা হচ্ছে, যে অ্যামিকেবলি সেটেল করা হচ্ছে বিভিন্ন কনফ্লিক্টগুলিকে, বিভিন্ন যদি জনগণের মধ্যে যদি কোনো কনফ্লিক্ট, কোনো সমস্যা, কোনো বিরোধ দেখা দেয়, সেটা অ্যামিকেবলি সেটেল করা হচ্ছে, যার কারণে এখানে হিংসা বা বিভিন্ন ধরনের ভায়োলেন্স যেটা সেটাকে মানে ট্যাকেল করা সম্ভব হচ্ছে। মোস্ট আউটকাম যেটা সেটা হচ্ছে ডেমোক্রেসি শেয়ার দ্য পাওয়ার অ্যামাং সোশ্যাল গ্রুপস। বিভিন্ন সোশ্যাল গ্রুপের মধ্যে পাওয়ার শেয়ারিং করা হচ্ছে, যেমন আমাদের দেশে SC ST এবং ইভেন ওমেনদের জন্য পাওয়ার সিট রিজার্ভেশন রয়েছে। লোকাল সেলফ গভর্নমেন্টে ওমেনদের জন্য স্থানীয় সরকারে 33% সিট রিজার্ভেশন রয়েছে। এছাড়া SC STদের জন্য তো রিজার্ভেশন সমগ্র দেশে রয়েছে, একদম পার্লামেন্ট টু পঞ্চায়েত অবধি রয়েছে। যারা সোশ্যালি যারা উইকার সেকশন ওবিসি রয়েছে তাদেরকে বিভিন্ন ফ্যাসিলিটি প্রোভাইড করা হচ্ছে, তার জন্য কনস্টিটিউশনাল প্রসিডিউর রয়েছে, সেটা মেনটেন করা হচ্ছে। এছাড়া আমাদের ডিগনিটি এবং ফ্রিডম যেটা সিটিজেন্সের, যেটাকে এনহ্যান্স করা হচ্ছে ডেমোক্রেসিতে, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকেরই টলারেন্স আমাদের ডেমোক্রেসিতে রয়েছে, যেখানে মাল্টি পার্টি পলিটিক্যাল সিস্টেম রয়েছে, যে প্রত্যেকে একজনের আরেকজনের পার্টির আদর্শকে আমরা রেসপেক্ট করতে হবে, এক ধর্মের লোক অন্য ধর্মকে রেসপেক্ট করতে হবে। এই যে আমাদের ভারতবর্ষের মতো দেশে যে আমাদের যে আইডিয়া, সেকুলার আইডিয়া রয়েছে, যে একটা ডেমোক্রেটিক কান্ট্রি, সেখানে রেসপেক্ট, তারপরে অনার যেটা ওমেনদের আমরা সম্মান করা, তারপরে রেসপেক্ট করা, তারপরে টলারেন্স যেটা আমাদের সহনশীলতা, প্রত্যেক জাতি ধর্ম বর্ণের মানুষের প্রতি আমাদের সহনশীল থাকা, সম্মান প্রদর্শন করার মধ্যে দিয়ে যে আমাদের ডেমোক্রেসিকে স্ট্রেংথেন করা হয়েছে। এবং আমাদের যে ফ্রিডম অফ এক্সপ্রেশন, সেটা আমাদের সকলের জন্য সমান, ধনী দরিদ্র সবার জন্য পলিটিক্যাল সিস্টেম একই, সকল মানুষেরই একটাই ভোটাধিকার রয়েছে, একের বেশি ধনী হলো এক ভোট, দরিদ্র হলো এক ভোটের বেশি, পলিটিক্যাল যে আমাদের ফ্যাসিলিটিস প্রোভাইড করা হয়েছে ডেমোক্রেসিতে। সোশ্যাল অ্যাকোমোডেশন, বিভিন্ন সিট রিজার্ভেশনে যেমন ব্যবস্থা রয়েছে, প্রত্যেকের জাতি ধর্ম বর্ণ প্রত্যেকের প্রতি সম্মান প্রদর্শনের মধ্যে দিয়ে, ইকুয়াল রেসপেক্ট শো করার মধ্যে দিয়ে, টলারেন্সের মধ্যে দিয়ে ডেমোক্রেসিকে ডেভেলপ করা হয়। দ্যাট ইজ দ্য সোশ্যাল আউটকামস অফ ডেমোক্রেসি। তো অ্যাজ এ হোল আমরা তিনটা আউটকামস আমরা ডিসকাস করেছি, পলিটিক্যাল আউটকামস, ইকোনমিক আউটকামস অ্যান্ড সোশ্যাল আউটকামস। তো তোমরা মনোযোগ দিয়ে শুনবে। আশা করি যে তোমাদের দশম শ্রেণীর এবছরের রিডাকশন সিলেবাস অনুযায়ী তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের সবগুলি ক্লাস আমরা অনিকের মাধ্যমে সম্পন্ন করতে পেরেছি। এই জন্য আমি আবারও অনিককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সকলে ভালো থাকো, বাড়িতে থাকো।